দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব খেলাপি গ্রাহকদের ঋণ নবায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক আবারও শর্ত শিথিল করেছে। নতুন করে কি সুবিধা দেওয়া হয়েছে এবং এটার প্রভাব কি মার্কেটে, সেটি আজকে আমরা আলোচনা করব। তো আমরা সর্বশেষ যেই সুবিধাটি দেয়া হলো, আপনারা জানেন যে যারা খেলাপি রয়েছে তাদের জন্য প্রথম কিন্তু সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক একটি নীতি সহায়তা দেওয়ার জন্য একটি সার্কুলার ইস্যু করে। সেখানে তাদেরকে 2% ডাউন পেমেন্টে 10 বছরের জন্য ঋণ নবায়ন করার সুযোগ দেওয়া হয় এবং সেখানে 2 বছরের জন্য গ্রেস পিরিয়ড দেওয়া হয়। তো সেটির যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছিল সেই টাইম ফ্রেমগুলো কিন্তু সময়ে সময়ে পরিবর্তন করা হয়েছে বা বাড়ানো হয়েছে। তো সর্বশেষ যেটি আমরা দেখছি যে সর্বশেষ যে সার্কুলারটি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যে ডাউন পেমেন্টটি শিথিল করা হয়েছিল আগে ওই যে সেপ্টেম্বরে, সেখান থেকে আরও কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ আরও কম ডাউন পেমেন্টে লোনটি আপনি রিশিডিউল করতে পারবেন। সেটি কিভাবে? সেটি হলো ওই যে 2% ডাউন পেমেন্ট সেপ্টেম্বর, গত বছরের সেপ্টেম্বরে যেই শিথিল করা হয়েছিল, তখন আমাদের যে মেইন সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের যে প্রধান সার্কুলার, সেটার নিয়ম থেকে কি ব্যত্যয় হয়েছে সে বা কি সুবিধা দেওয়া হলো, সেটি হলো মেইন সার্কুলারে আছে আপনি মিনিমাম 2.5% ডাউন পেমেন্ট দিতে হবে, ম্যাক্সিমাম 4.5% ডাউন পেমেন্ট দিতে হবে একটি খেলাপি ঋণ যদি আপনি পুনরায় রেগুলার করতে চান সেই ক্ষেত্রে। তো এবং সর্বোচ্চ 8 বছরের জন্য সেই ঋণটি আপনি পুনরায় নবায়ন করতে পারবেন। এই যে 2.5% থেকে 4.5% পর্যন্ত ডাউন পেমেন্ট, সেটি কিন্তু বিভিন্ন কেস টু কেস বেসিসে, যেগুলো কয়বার নবায়ন করা হয়েছে সেটার মেরিটের উপর বেস করে এবং এর আগে কতবার আপনি রিশিডিউল করেছেন সেসবের উপর বেস করে আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম জিনিসটা দেওয়া হয়েছে। এরপর যেই সার্কুলারটি দেওয়া হয় সেপ্টেম্বরে, সেখানে এই যে ডাউন পেমেন্টের হার 2.5% থেকে 4.5% সর্বোচ্চ, সেখান থেকে কমিয়ে 2%, অর্থাৎ এটি একটু ওয়ান টাইম পলিসি। এই সার্কুলারের আওতায় যেই লোনগুলো রিশিডিউল করা হবে সেটিতে যদি এই 2%, অর্থাৎ মিনিমাম যে 2.5% দেওয়া আছে মেইন সার্কুলারে, সেটার থেকে কমিয়ে যে 2% করা হবে, তাতে বাংলাদেশ ব্যাংকের যখন অডিট হবে তখন ব্যাংকগুলোকে কোনো কোশ্চেন করা হবে না। এটি হলো এটার অন্যতম লক্ষ্য। কারণ বাংলাদেশ ব্যাংকের যে প্রধান নিয়ম, যেটি প্রধান সার্কুলার, সেটি থেকে যখন ব্যত্যয় হবে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের অডিটে সেগুলো ব্যাংকগুলোকে জবাবদিহি করতে হবে। তো এই জন্যই সার্কুলার ইস্যু করে বাংলাদেশ ব্যাংক এই সুবিধাগুলো দিয়ে থাকে। তো সেখানে আমরা দেখছি যে 2% এই ডাউন পেমেন্টের হারটি 2% করে দেওয়া হলো এবং 10 বছরে, যেটি ম্যাক্সিমাম 8 বছর পেতে পারে, সেখানে 3 বছর 4 বছরও হতে পারে, সেটি 10 বছরের জন্য করা হলো এবং একই সাথে 2 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল। এটি কিন্তু একটা বিশাল সুবিধা। 2 বছর গ্রেস পিরিয়ড মানে 2 বছরে আপনার লোনটি পেমেন্ট পর্যন্ত করতে হচ্ছে না। তো সেই সুবিধার আলোকে এখন লেটেস্ট যে সুবিধা দেওয়া হলো সেটি হলো ওই যে 2% আপনি দিতেন সেখান থেকে আরও কমিয়ে 50% করা হলো। যেই 2% আপনার যে টোটাল লোনের উপর, আউটস্ট্যান্ডিংয়ের উপর যে 2% ডাউন পেমেন্ট দিতে হতো, সেখান থেকে কমিয়ে এখন বলা হচ্ছে যে যখন আপনি গ্রাহক আবেদন করবে তখন আপনি ওই 2%-এর 50% দিলেই হবে। যেই 2% আপনার অ্যামাউন্ট আসবে তার 50% প্রথমেই দিতে হবে এবং আরও 6 মাস পাবেন বাকি 50% পরিশোধ করার জন্য। তার মানে আপনি এই যে 2.5% থেকে 2% কমিয়ে এনেছেন, সেই 2% প্রদানেরও সময়টা আপনাকে আরও 6 মাস ভাগ করে দেওয়া হলো, যে শুরুতে আপনি ওই 2%-এর অর্ধেক দিবেন, বাকি অর্ধেকটা আরও 6 মাস আপনি সময় পাবেন। এটি হলো আর কি এখনকার লেটেস্ট সুবিধা। এবং ওই সার্কুলারে সময় দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই সময়টি আগামী এই যে মার্চ পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ আরও 3 মাস সময় এক্সটেন্ড করা হয়েছে। এবং যারা ওই সার্কুলারের আওতায় অলরেডি মানে আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন রিশিডিউলিংয়ের, কিন্তু বিভিন্ন কারণে আপনি লোনটির রিশিডিউল ফাইনালি কার্যকর করতে পারেননি, তারাও এই 3 মাসের মধ্যে আবার নতুন করে সেটি রিকনসিডার করে সেটি আপনি আবার সেই সুবিধাটি নিতে পারবেন। আরও যেই সুবিধাটি দেওয়া হয়েছে সুদ মওকুফের ক্ষেত্রে, যেটি বাংলাদেশ ব্যাংকের বোর্ডকে আসলে অনেকটা পারমিশন দিয়ে দিল যে তারা
তাদের গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তারা সুদ মওকুফ করতে পারবেন, সেটিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক কোশ্চেন করতে পারবে না বা করবে না। এই সার্কুলারের মিনিং হলো তাই। তো এটির এখন ইম্প্যাক্ট কি, কেন বারবার এই সুবিধাগুলো মানে শর্তগুলো শিথিল করা হচ্ছে, সেটি বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকাররা যেটি বলছেন যে এটার মূল ইন্টেনশন হলো আমাদের যে এখন ডিফল্ট লোন রয়েছে 36% রয়েছে এখন 6,40,000 কোটি টাকা, সেটির অন্যতম একটি নেগেটিভ দিক হলো যে এটা আমরা আমাদের রিয়েল ডিফল্ট লোনের চিত্র বাংলাদেশ ব্যাংক বের করে এনেছে, সেটার ভিত্তিতে এখন তারা যেই মেজার নিলে এখন ইন্ডাস্ট্রিটাকে ক্লিন করা যাবে সেই মেজারগুলো নেবে। কিন্তু বাইরের মার্কেটে যারা আমাদেরকে লোন দিয়ে থাকে, ফরেন লেন্ডাররা যাদের কাছ থেকে আমাদের লোকাল ব্যাংকগুলো ক্রেডিট লাইন নিয়ে থাকে, তাদের মধ্যে এক ধরনের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে, যেহেতু আমাদের এখানে একটা বিশাল অঙ্কের ডিফল্ট লোন রয়েছে, যে কারণে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা ইম্প্যাক্ট পড়েছে। কান্ট্রি রেটিং কিন্তু আমাদের ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে মুডিজের কান্ট্রি রেটিংয়ে, ফিচের কান্ট্রি রেটিংয়ে। তো এই কান্ট্রি রেটিং যখন ডাউনগ্রেড করে দেওয়া হয় তখন কিন্তু আমাদের বাইরের প্ল্যাটফর্মে কান্ট্রি ইমেজটা নষ্ট হয়, তখন আমাদের বাইরে থেকে লোন নিতে গেলে তখন আমাদের কস্ট বেশি হয়। তো এইসবের ভিত্তিতে এই কান্ট্রি রেটিংটা বাড়াতে হলে আমাদের ডিফল্ট লোন কমাতে হবে। তো সেটার একটি প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন যেটি করছে, এই যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে আমাদের ডিফল্ট লোনটা কমিয়ে আনার চেষ্টা করছে। যেমন এই যে সময় বাড়িয়ে দেওয়া হলো, ডিসেম্বর পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনের সুযোগ ছিল, সেটা আরও 3 মাস যখন সময় বাড়িয়ে দেওয়া হলো তখন কিন্তু মানে আরও একটি বড় অংশ ডিফল্ট লোন কমানোর জন্য এই সুবিধাটা পাবে, ফলে আমাদের টোটাল ডিফল্ট লোনটা কমানোর একটি সুযোগ তৈরি হলো। সেটি এখন ডিপেন্ড করে যে ব্যাংকগুলো এটি ইমপ্লিমেন্ট করবে কি করবে না, সেটির উপর ডিপেন্ড করে। এটি একটি প্রধান লক্ষ্য। এছাড়া আমাদের যেহেতু আমাদের নতুন সরকার গঠন হলো, এর মধ্যে আমরা গত 1.5-2 বছরই কিন্তু দেশে কোনো ব্যবসা বলতে গেলে একেবারে মানে স্থবির অবস্থায় ছিল। অনেক ব্যবসায়ী আসলেই রিয়েল রিজনে কিন্তু ব্যবসা করতে পারেনি, তাদের জন্য একটি রিলিফ হলো। কারণ আপনার যদি ব্যবসা না চলে, দেশে যদি কনজামশন না থাকে, অস্থিরতা থাকে, তাহলে তো আপনি আসলে এখন লোন রিশিডিউল করে যদি আপনাকে রিশিডিউল করে না দেওয়া হয়, তাহলে আসলে আপনি পেমেন্ট কোথা থেকে করবেন? আর যদি আপনার লোনের অ্যাকাউন্ট যদি রেগুলার না থাকে, তাহলে তো তারা আসলে ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারবে না। ব্যাংক ট্রানজ্যাকশন করতে না পারলে তার ব্যবসাও আসলে রিভাইভ করতে পারবে না। তো এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এটি এখন তাদের যে রিশিডিউলিংয়ের যে শর্তগুলো, এটি বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শর্ত শিথিল করে দেওয়া হচ্ছে এই সিচুয়েশনটার বেসিসে। কিন্তু এটার নেগেটিভ দিকও রয়েছে। ব্যাংকারদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন যে হ্যাঁ, সেটি হচ্ছে কেস টু কেস বেসিসে। যদি জেনুইন কেসে জেনুইনলি তারা পলিটিক্যাল কারণে অ্যাফেক্টেড হয়েছে, সিচুয়েশনের কারণে অ্যাফেক্টেড হয়েছে, এবং ওই ব্যবসাটি রিয়েলি তাকে এই ধরনের সুবিধা দিলে সে রিভাইভ করতে পারবে, তাহলে সেই ধরনের কেস টু কেস বেসিসে ব্যবসাগুলোকে এই ধরনের সহযোগিতা দেওয়া যেতে পারে। কিন্তু ইন জেনারেল যদি সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হয়, অনেকে টাকা লুট করে নিয়েছে, অনেকে ইচ্ছে করে আমরা অনেক বড় বড় বিজনেস গ্রুপের কেস দেখেছি যে ইচ্ছে করেই কিন্তু তারা তাদের লোন ডাইভার্ট করে তাদের অন্য খাতে নিয়েছে, পাচার করেছে। তারাও কিন্তু এখন নতুন গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি অনেকে শেল্টার নিয়েছেন। তো এই ধরনের ক্ষেত্রে ব্যাংকগুলো দেখেছে কারো কারো লোন ইকুইটি রেশিও 100%-এর উপরে চলে গেছে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি ব্যাংক ফাইন্যান্সে চলছে, অর্থাৎ তাদের লোনের রেশিও এত হাই, সেগুলো আসলে এই রিশিডিউল করেও সার্ভাইভ করতে পারবে না। তো এই ধরনের ক্ষেত্রে যেটা হবে যে এই সুবিধাগুলো দেয়া হলে ব্যাংকের জন্য ক্ষতি হলো যে ব্যাংক তখন তার টাকাটা ফেরত পাবে না, ফেরত পেতে কঠিন হবে। সেটা কিন্তু ডিপোজিটারদের উপর আলটিমেটলি যে ইম্প্যাক্ট পড়বে, ফলে একসময় ব্যাংকটি উইক হয়ে যাবে এবং ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারবে না। এটি হলো আসলে পরবর্তী কনসিকুয়েন্স যদি প্রপারলি এটি ইমপ্লিমেন্ট করা না হয়, ইন জেনারেলি যদি যাওয়া হয়। তো এটি আসলে ব্যাংকগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে। এছাড়া এটা যখন লোনগুলো, এছাড়া আরেকটি যেটি বলা হচ্ছে যে ক্রেডিট ডিসিপ্লিনের উপর একটা বড় ইম্প্যাক্ট থাকে, যেটা আমরা এর আগে দেখেছি গত 17 বছরের রেজিমে, যে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার ফলে তাদের মধ্যে একটা এক্সপেকটেশন এবং একটা বিহেভিয়ার তৈরি হয়েছে। লোন পরিশোধ না করা হলে তারা আবার রিশিডিউল করবে, এভাবে তারা কন্টিনিউ করতো, ফলে একটা ব্যাড প্র্যাকটিস, ব্যাড বিহেভিয়ার গড়ে উঠেছিল। সেটি আসলে সেই কালচারটি আবার ফেরত আসবে যদি জেনুইন রিজন দেখে
এটি করা না হয় এবং ঘন ঘন পলিসি থেকে রিলিফ দেওয়া হয়। যদি আমরা এখানে দেখি এই যে রিশিডিউলিং পলিসির যেই শর্তগুলো শিথিল করা হলো সেটি কিন্তু গত 6 মাসে 3বার সার্কুলার দিয়ে শর্ত শিথিল করা হয়েছে। তাহলে এই যে 6 মাসে 3বার যদি শর্ত শিথিল করা হয় পলিসি থেকে, তাহলে সেটি আসলে একটা ব্যাড প্র্যাকটিস এবং ব্যাড বিহেভিয়ার কাস্টমারদের মধ্যে তৈরি হয়, সেই আশঙ্কার কথা বলেছেন ব্যাংকাররা। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।